হ্যালো বুড়ো বুড়ি বাচ্চারা, কতদিন তোমাদের মজা দিই না। আজকে গজা দিয়ে তোমাদের মজা দেবো। এমনই একটা হিস্টোরি পাবো যেটা শুনে তোমাদের প্যান্টটা আর একটু উপরে উঠে যাবে। কেননা আজকের ভিডিওতে যে ক্যারেক্টার গুলো আছে এদেরকে নিয়ে আলোচনা করলে হাসতে হাসতে লিচুর বিচি পড়ে যাবে। আর বিশেষ করে আমার অডিয়েন্স বুড়ো বুড়ির বাচ্চাগুলো করে বলি, তোমরা সকলেই আমার ভিডিওগুলো পছন্দ করো, কিন্তু আমি একটু আলস্য করে ভিডিওগুলো ছাড়ি, কারণ দ্রুত ভিডিও ছাড়তে গেলে আমার মনটার ভিতরে একটু টং টং করে নাড়া দেয়। তাহলে চলো এখন বেশি কথা না বলে ভিডিওটার আলোচনা শুরু করি। এই মাছটিকে দেখতেছো, এই মাছটি কোনো স্বাভাবিক মাছ না। এই মাছটা নিজেকে চিন্তা করে সে বনের রাজা, আর এই জেব্রাটা তো তাকে নিজেকে মনে করে গাধা। সে চিন্তা করে সে এই বনের সবচেয়ে বড় ফকির, কিন্তু আসলে সেই বাদশা। সারা জায়গার ঘাস পাশা সে একাই খায়, এই বনে সে রাজত্ব করে, কিন্তু সে চিন্তা করে গরিব, কারণ সে কোনো কিছু অর্থ দিয়ে কেনে না। ডাক দেয় লাভ মেরে সব কোনো চলে আসে তার স্ত্রী হলো পেঙ্গুয়ের। পেঙ্গুয়ের সাথে যেভাবে কথা বলে পেঙ্গুটা নিচে নিচে হাঁটা শুরু করে, কারণ সে হাঁটে হাঁটে চলে যায় জিব্রার দ্বারে। জিব্রাটা তাকে কোনোভাবে গ্রহণ করতে চায় না। এই ভিডিওটির গল্পটা শুনে আমার বউ রাগ করলো, কেননা সে চাইছিল এই পেঙ্গুয়েলটাকে সবচেয়ে বড় ক্ষমতা দিতে, কিন্তু পেঙ্গুয়েলটাকে যেভাবে আমি অ্যাকসেপ্ট করে ফেলা রাখছি তাকে ঘরে গ্রহণ করার জন্য জিব্রাটা নিল না। যখন পেঙ্গুয়েলটা জানতে পারলো, তখন লাফালাফি করে নাচতে লাগলো। তখন একটা বিপদ ঘটে গেল। টিকটিকিটা সে পেঙ্গুয়েলটাকে দাবিয়ে দিল। সে নিজেকে মনে করলো এখানে বীর রাজা, কারণ সামনে যে বাড়ি করা আছে সবগুলো তারই হচ্ছে। কিন্তু হঠাৎ করে একটা পাখি উড়ে আসলো। পাখিটা যেভাবে তাকে সারস পাখি তাকে দাবা দেওয়ার পরে সে একটা জঙ্গলে চলে গেল। সেখানে যাইতে পানি পান করবে, হাউজের পানি পান করে সে অমৃত হতে চায়। সে যেমনটাই মনে করুক না কেন, এই জঙ্গলে আছে বীর সাহসী একটা ডগ মনে হচ্ছে কুকুর। কুকুরটা কিন্তু এখানে সবচেয়ে রাজা মনে করে। যদি সবাই রাজা মনে করে তাহলে প্রজা কি হবে? কুকুরটা তো ল্যাঙ্গুর উপরে উঠে গেল। তারপরে সে হঠাৎ করে অন্য জায়গায় অদৃশ্য হয়ে গেল। এরপরে কুকুরটা এদিক ওদিক চাকাইয়ে দেখলো যে কেউ আসে নাকি। সে চিন্তা করলো তার নিজের রাজা, কিন্তু হঠাৎ করে এমন একটা কুকুর পাশে এটা মুরগি দৌড়ে এলো। মুরগিটা যত দৌড়াচ্ছিল পাছার সাইড দেখলে দৌড়ে বেড়াচ্ছিল, কিন্তু কুকুরটা কিছুই বলতেছিল না। যখন তার পিছন দিয়ে দূর দৃশ্য মনে করলো। হ্যালো আমার ন্যাংটা কালো ছোট ছোট বন্ধুরা, বুড়ো বুড়ি সবাইদেরকে বলি আমার ভিডিওতে উল্টা পাল্টা গল্প বলার জন্য। তোমরা হয়তো বুঝতে পারো না, কিন্তু তো মজা পেয়েছো। মজা পাওয়ার জন্য তোমাদের জন্য এত কিছু করি। তোমরা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর প্রয়োজন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পকেটে রেখে দিও। যখন প্রয়োজন হবে ফোনটা বের করে আমার ভিডিওগুলো দেখো। কেন ছোট্ট বন্ধুদের জন্য আমি ভিডিও তৈরি করি, তাদেরকে বিনোদনের মজা দেওয়ার জন্য। তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই মজা পাবে। কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। আগাগোড়া না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, তবে মজা পাবে এটা নিশ্চিত। তবে যাই হোক, ইউটিউব চ্যানেলে যারা ভিডিও আপলোড করো সবাইকে একটা সতর্ক বার্তা দিয়ে, তোমরা যে পরের ভিডিওগুলো ছাড়ো এটা কি ঠিক আছে নাকি? নিজে কন্টেন্ট বানায় কষ্ট করে ভিডিও ছাড়ো, অন্যের ভিডিও নিয়ে নিজেকে রাজা মনে করো না। তাহলে এই জঙ্গলের পশু পাখির মতন সবাই যদি রাজা মনে করো তাহলে তো সবাই প্রজা হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।